আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পাকিস্তানের সর্ববৃহৎ ও বৈচিত্র্যময় প্রদেশ বেলুচিস্তান। নামটি শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে যুদ্ধ, বিদ্রোহ আর রক্তাক্ত ইতিহাস। রুক্ষ পাহাড়, সুউচ্চ পর্বতমালা যেমন জিয়ারত ও তোবা কাকার রেঞ্জ এবং আরব সাগর বরাবর দীর্ঘ সুন্দর উপকূল রেখার জন্য পরিচিত এখানে মরুভূমি, উর্বর উপত্যকা এবং হিঙ্গল জাতীয় উদ্যানের মতো প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ রয়েছে। কিন্তু এই বেলুচিস্তানই আবার পাহাড়, মরুভূমি আর সমুদ্রের এক অনন্য সৌন্দর্যের নাম, যেখানে প্রকৃতি যেমন কঠোর তেমনি মানুষও অসম্ভব দৃঢ়। দক্ষিণ এশিয়ার এক বিশাল ভূখণ্ড বেলুচিস্তান ছড়িয়ে আছে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের সীমান্ত জুড়ে। আয়তনে এটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, অথচ জনসংখ্যা তুলনামূলকভাবে কম। বিশাল পাহাড় শ্রেণী, শুষ্ক মরুভূমি আর আরব সাগরের উপকূল সব মিলিয়ে বেলুচিস্তান যেন প্রকৃতির এক রুক্ষ শিল্পকর্ম। এই ভূমি শুধু সৌন্দর্যের নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভীর সমুদ্র বন্দর, খনিজ সম্পদ এবং ভৌগোলিক অবস্থানের কারণে বেলুচিস্তান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে। কিন্তু এই গুরুত্বই বেলুচিস্তানের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দশকের পর দশক ধরে এখানে চলছে সংঘাত, স্বায়ত্তশাসনের দাবি, সামরিক অভিযান, বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা আর নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান। অনেক সময় সাধারণ মানুষই হয়ে পড়ছে এই সংঘাতের সবচেয়ে বড় শিকার। এই যুদ্ধ ও অনিশ্চয়তার মাঝেই বেঁচে আছে বেলুচিস্তানের মানুষ, বিশেষ করে নারীরা। বেলুচ নারীরা শুধু সৌন্দর্যের প্রতীক নন, তারা শক্তি ও সহনশীলতার প্রতিচ্ছবি। ঐতিহ্যবাহী বেলুচ পোশাক, সূচিকর্ম আর অলঙ্কারে তারা যেমন আলাদা, তেমনি তাদের জীবন সংগ্রামও ব্যতিক্রমী। গ্রামাঞ্চলে অনেক নারী পরিবারের পাশাপাশি গবাদি পশুপালন, পানি সংগ্রহ আর শিশুদের দেখাশোনার দায়িত্ব সামলান। শহরে আবার কেউ কেউ শিক্ষকতা, সাংবাদিকতা বা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন, যদিও পথটি মোটেও সহজ নয়। সংঘাতপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা এই নারীরা প্রায় শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার অভাবে ভোগেন। অনেক পরিবারই ভয় আর দারিদ্র্যের কারণে মেয়েদের স্বপ্ন সীমিত করে দেয়। তবুও বেলুচিস্তানে ধীরে ধীরে বদলাচ্ছে নারীদের ভূমিকা। জিয়ারাত, তোবা কাকার রেঞ্জ এবং রুক্ষ শুষ্ক পাহাড় অঞ্চল যা পর্বতারোহীদের জন্য দারুণ। গোয়াদর, সুরবন্দর এবং মাকরান কোস্টাল হাইওয়ের মাধ্যমে প্রকৃতির সুন্দর রূপ ও সমুদ্র সৈকত উপভোগ করা যায়। হিঙ্গল ন্যাশনাল পার্ক, কুন্ডমালির সৈকত এবং জিয়ারাত জুনানিপার ফরেস্ট অত্যন্ত সুন্দর। বৈচিত্র্যময় বেলুচ, পশতুন এবং ব্রাহুই সংস্কৃতি সূচিকর্ম ও গালিচা শিল্পের জন্য বিখ্যাত। আজ অনেক বেলুচ নারী তাদের অধিকার, পরিচয় ও ভবিষ্যতের জন্য কথা বলছেন, নীরবে নয়, সাহসের সঙ্গে। তারা জানেন এই কঠিন ভূমিতে টিকে থাকতে হলে শুধু সৌন্দর্য নয়, প্রয়োজন দৃঢ় মূলবল। বেলুচিস্তান তাই শুধু যুদ্ধের গল্প নয়, এটি প্রতিরোধ, সংস্কৃতি আর মানুষের বেঁচে থাকার গল্প। এটি এমন এক ভূমি যেখানে সূর্যাস্ত যেমন লাল পাহাড় ছুঁয়ে যায়, তেমনি মানুষের জীবনও ছুঁয়ে যায় ইতিহাসের গভীর ক্ষত। বেলুচিস্তান তার অনটাচড, অস্পৃশ্য বা জনমানবহীন প্রকৃতির জন্য অ্যাডভেঞ্চার পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। বেলুচিস্তানকে বুঝতে হলে শুধু মানচিত্র নয়, দেখতে হবে এখানকার মানুষ, নারীদের চোখে লুকিয়ে থাকা নীরব শক্তি আর স্বপ্নগুলোকে। পাকিস্তানের এই প্রদেশটি অত্যন্ত দর্শনীয় স্থান, ঐতিহাসিক তাৎপর্য এবং ইসলামিক সংস্কৃতিতে সমৃদ্ধ। এটি হাইকার, ভোজনরসিক, সঙ্গীতপ্রেমিক, ইতিহাস প্রেমিকদের জন্য একটি পছন্দসই আকর্ষণ তৈরি করে, যারা শুধুমাত্র এমন একটি সংস্কৃতি অন্বেষণ করতে চান। বেলুচিস্তান মালভূমি এবং সিন্ধু সমভূমির মধ্যে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন আকর্ষণ সুলাইমান কিরথর পর্বতশ্রেণীতে আরও পার্ক এবং জলপ্রপাতগুলি অন্বেষণের জন্য অপেক্ষা করছে। বেলুচিস্তানকে বুঝতে হলে শুধু মানচিত্র নয়, দেখতে হবে এখানকার মানুষ, নারীদের চোখে লুকিয়ে থাকা নীরব শক্তি আর স্বপ্নগুলোকে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।